প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 2 পেজ নম্বর 269, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও সেখান দিয়ে। আজকে আমরা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করব, এবং এই স্কুলের যে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব তার পিডিএফ তোমরা পরবর্তীতে আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। তো এখানে দেখো 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 10 নম্বর, 1 নম্বর করে 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন। 10 নম্বর, একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1, বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। এরপর প্রশ্ন, আবওয়াব কর আদায় করা হতো, তাহলে এটা কি হবে? শ্রমিকদের থেকে। অপশন, আচ্ছা এখানে শ্রমিক নয়, এটা তোমাদের হবে কৃষকদের থেকে। অপশন বি, কৃষকদের থেকে। এরপরে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সময় বার্মার রাজধানী ছিল, তাহলে বার্মার রাজধানী তখন কি ছিল? সেটা ছিল এটা রেঙ্গুন। অপশন এ। এরপরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় 1803 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি হবে এখানে তোমাদের সঠিক উত্তর। এরপরে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, সেটা হবে জ্যোতিরাও ফুলে। অপশন বি। এরপরে প্রশ্ন, ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন, সেটা কে হবে? অপশন সি, অর্থাৎ লর্ড রিপন। এরপরে দাদাভাই নওরোজি পেশায় ছিলেন, সেটা কি হবে? পেশায় কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। অপশন বি। এরপরে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন, সেটা হবে নবগোপাল মিত্র। এরপরে দাদন প্রথা যুক্ত ছিল, তাহলে দাদন প্রথা যুক্ত ছিল কি? নীল চাষের সঙ্গে। অপশন সি। এরপরে প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়, তাহলে কখন? সেটা হবে 1832 খ্রিস্টাব্দে। অপশন বি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা আছে 2 এর দাগের প্রশ্ন, সেটা আছে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন কি? ড্যাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, সেটা হবে 1876 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে। অ্যালান অ্যালান অক্টোভিয়ান অ্যালান অক্টোভিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউমকে বলা হয়। 3 এর দাগে বলা আছে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকরা ড্যাশ নামে পরিচিত, তাহলে সেটা হবে কি? মোপলা নামে পরিচিত। মোপলা নামে পরিচিত। এরপরে ভারতের প্রথম ভাইসরয় কে? সেটা হবে কি? লর্ড ক্যানিং, তাহলে এটা হবে লর্ড ক্যানিং। এরপরের প্রশ্ন 2 এর দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মহল কথাটির অর্থ কি? তাহলে মহল কথাটির অর্থ কি? কয়েকটি গ্রামের সমষ্টি। কয়েকটি গ্রামের সমষ্টি। এরপরে প্রশ্ন, বাংলার ভূমিহীন কৃষকরা কি নামে পরিচিত? ভাগ চাষী। তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ওয়াহাবি। 4 এর দাগে বলা হয়েছে ওয়েডারবার্ন কে ছিলেন? তাহলে ওয়েডারবার্ন কে ছিলেন? এটা ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। আচ্ছা দাগে প্রশ্ন কি বলা আছে দেখো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। তাহলে এগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বলা আছে 4 এর দাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কি?
তাহলে সূর্যাস্ত আইন কি সেটা লিখবে, সূর্যাস্ত আইন সম্পর্কে এই অবধি লিখে দেবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? নববঙ্গ বা ইয়ং বেঙ্গল, সেটা লিখবে কি অ্যালান অক্টোভিয়ান, অ্যালান অ্যাংলো ইন্ডিয়ান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উল্লেখযোগ্য সদস্যগণ হলেন প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। এর কার্যকলাপ কি সেটা লিখলে এই অবধি। তাহলে এটা তোমাদের হয়ে যাবে। এরপরে যেটা বলা হয়েছে কি কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় সেটা লিখবে। এরপরে দাক্ষিণাত্য হাঙ্গামা কি সেটা তোমরা পয়েন্টগুলো করে দিলে। এরপরে চরমপন্থী বলতে কি বোঝো, তাহলে চরমপন্থীদের উদ্দেশ্য নেতাগুলোর নাম লিখবে এবং একজন চরমপন্থী নেতার নাম লেখো। তাহলে এখানে দেখা নেতা হচ্ছে কংগ্রেসের চরমপন্থী নেতাদের নেতারা হলেন লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল প্রমুখ। এরপরে এটা প্রশ্ন ছিল কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়, এটা লিখবে। এরপরে 5 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে কি টেলিগ্রাফ ব্যবস্থা। তাহলে ঔপনিবেশিক শাসনে ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ, তার সূচনা, বিস্তৃতি, প্রয়োজনীয়তা ইত্যাদি পয়েন্ট করে অবধি লিখলে। এরপরের প্রশ্ন নীল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট, তাহলে নীল বিদ্রোহ হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে অবধি লিখে দেবে। তারপর যেটা আছে 3 দাগের, পণ্ডিতা রামাবাই কে ছিলেন সেটা অবধি লিখবে, কেন স্মরণীয় এবং শিক্ষা বিষয়ে তার যে ভূমিকা সেটা তোমরা এখানে লিখবে এই অবধি। এরপরে প্রশ্ন দেখো যেটা বলা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক, সেটা ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন, ইলবার্ট বিলের পক্ষে ভারতীয়দের আন্দোলন, বিল প্রত্যাহার এবং গুরুত্ব। এরপরে প্রশ্ন যেগুলো আছে 6 দাগের প্রশ্ন, সেটা কি বলা আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্নগুলো আছে 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্ন উত্তর করে দাও 5 নম্বর করে। প্রথম প্রশ্ন কি 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। তাহলে কারণ লিখবে এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার, মঙ্গল পাণ্ডের বিদ্রোহ, তারপর মিরাট বিদ্রোহ, তারপর সমালোচনা ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখে দেবে। তাহলে দেখো এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো সেটা কি বলা হয়েছে, সেটা 2 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা, আইনের বিষয়বস্তু, তারপর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তনের কারণ, তারপর আইনের প্রয়োগ, তারপর ভারতীয়দের প্রতিক্রিয়া বলে এই অবধি পয়েন্ট তোমরা লিখবে। এরপরের প্রশ্ন 3 দাগে, সেটা কি বলা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা সেই পয়েন্টগুলো করবে 3টে। চিরস্থায়ী বন্দোবস্ত কুফল, অসুবিধা এটা লিখবে। 4 দাগের প্রশ্নে কি বলা আছে রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। রেলপথ স্থাপনের 2টি অসুবিধা লেখো। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ নির্মিত হয়। ভারতে রেল ব্যবস্থা ছিল ব্রিটিশ শাসনের অন্যতম প্রতীক। কবি রুডইয়ার্ড কিপলিং রেলপথ সভ্যতার মাপকাঠি বলেছেন। রেলপথ বানানোর উদ্দেশ্য কি ছিল, ডালহৌসির উদ্দেশ্য এখানে পয়েন্টগুলো তোমরা করে যে ভারতের বিভিন্ন জায়গায় প্রয়োজনে দ্রুত সেনাবাহিনী পাঠানো, রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতে ব্রিটিশ পুঁজি ও উদ্যোগের প্রসার ঘটানো, ভারতে বাণিজ্যিক সুযোগ সুবিধা বাড়ানো। 4 লিখবে ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বন্দরগুলি সংযোগের মাধ্যমে মালপত্র আদান প্রদানের সুযোগ বৃদ্ধি করা ইত্যাদি পয়েন্টগুলো এখানে করে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এবং এরপরে দেখো ডালহৌসির উদ্দেশ্য লিখলি, তারপরে অর্থনৈতিক উদ্দেশ্য লিখবে, প্রথম দ্বিতীয়ত লিখবে, রাজনৈতিক উদ্দেশ্যগুলো লিখবে, তারপর সামাজিক উদ্দেশ্য এটা লিখলে। তারপর রেলপথ স্থাপনের 2টি অসুবিধা, তাহলে রেলপথ স্থাপনের 2টি অসুবিধা তোমরা লিখবে। সেটা কি ভারতের রেলপথ নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এলেও এর ক্ষতিকারক প্রভাবগুলি লক্ষণীয়। 1 নম্বর কি রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তার দরুন নানা সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব ঘটে। 2 লিখবে রেলপথ নির্মাণের জন্য অনেক গাছ কাটার ফলে পরিবেশ দূষিত হয় এবং ভূমিক্ষয় বৃদ্ধি পায়। 3 হচ্ছে উপজাতিরা বিক্ষুব্ধ হয়। তাহলে এই পয়েন্টগুলো করবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর ইতিহাসের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে সেকেন্ড সামেটিভের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।